কিরে ওটা মফিজ ভাই না? আসসালামু আলাইকুম মফিজ ভাই। ওয়ালাইকুম আসসালাম। কুন্ডিদা নিঙ্কা করে লুঙ্গি ঘাড়ত, কাকের তলে জুতে, হাতে আবার ব্যাগ, বোতাম খোলা, কুন্ডিদা এরকম করে? ও আমি একটু ঢাকা যাচ্ছি, ঢাকা রিক্সা চালামো বুঝছো। ঢাকা ওই যে গাবতলি আছে না, গাবতলি যে রিক্সা চালামো, এই গাবতলি ফ্যামিলির দিক দিয়ে রিক্সা চালামো, এই জন্য ঢাকা যাচ্ছি। বাবা কী করবো, সংসারের দুটো বড় বড় ছেলে, জনাল কিন্তু আমার বিশাল বড় হয়েছে, এবার মেট্রিক পরীক্ষা দেবে সামনে। আপনার সেদিনকে দেখলাম কত ছোট। ছোট হলে কী হবে, ও কিন্তু লেখাপড়ার দিক দিয়ে কিন্তু সেই রকম। আমি ওর লেখাপড়া করে বড় হলে দরকার আমি সরকারি চাকরি নিয়ে দেবো। কী করবো বাবা, জুতে যে ক্ষয় হয় এই জন্য জুতে কাকের তলে নিছি, লুঙ্গিটা নিছি, যে লুঙ্গি জায়গা নেই, ব্যাগের মধ্যে জায়গা নেই, এই জন্য ঘাড়ে ঘেরেই নিয়ে দিয়েছি বুঝছেন, এই জন্য যাচ্ছি আর কি। আর জানো যে মফিজ বাজে যাবো তো, এই জন্য পুকুর প্রথম খুলে আগে ভেঙে রাখছি বুঝছেন। কী আর করবো, ঢাকার তো যাইতেই হবে, কারণ গরিব মানুষ আমরা, ওখানে পোলা বান্ধবী লেখাপড়া করতেছি, টাকা পয়সাও লাগে অনেক, কারণ ওটা খরচ চালাতে পারি না বাবা, মেশিন কাজ, এই জন্য এখন তিন চাকার মাইকের চালাবার যাচ্ছি ঢাকা বুঝছো। গাবতলি শ্যামলি কল্যাণপুর এদিক তো গাড়ির অভাব নেই, অটো রিক্সার এখন যে কামাই জানা। হ্যাঁ আমি তো শুনছিলাম এখন অটো রিক্সা সেরকম কামাই। হ্যাঁ হ্যাঁ সেই কামাই বুঝছো, দিনে কমপক্ষে 5,000 1,000 কিন্তু কামাই করা যায় যদি খালি কপালটা ভালো হয়। যাচ্ছি দেখি 2-3 মাস থাকি আসি, পোলাটা কোচিং করে দিয়েছি, লেখাপড়া খরচ বহুত টাকা খরচ, যাই দেখি 2-3 মাস থাকি আসি। যাই হোক, আমরা তো গাইবান্ধার মানুষ, মানুষ এমনি মফিজ কয়, আরো এরকম করে নিছেন একটা মফিজ, তো তুমি নাম আমাকে ভাইরাল করে দিলে তুমি, তাহলে আরো তোমার নামও মফিজ, তোমার কামও মফিজ কাম করতেছেন তুমি। এমনি আমরা গাইবান্ধার মানুষ, মানুষ দেখে পায় না মফিজ মফিজ করে খেপায় আমার রোগ, তুমি আরো মফিজ নামটা ভাইরাল করে চাচ্ছেন তুমি আরো। বাবা মানুষ এখন মফিজ করে করলে কী হবে, মফিজ করলে তো আমাদের মাথায় হানবেন বা পেটে ঢুকবো না, ঠিক আছে। মফিজ হচ্ছে কী হয়েছে, আমরা কর্ম করে খামু, ঢাকার যাম কর্ম করে খামু, সমস্যা কী, মফিজ করলে কোনো সমস্যা নেই, টেনশন করেন না। মফিজ ভাষাটা সে 1989 থেকে শুরু করা, 89 না 69 সাল থেকে শুরু করা, এই আমাদের বাংলাদেশের জাতীয় সংসদ ভবনে এই মফিজ ভাষাটা উচ্চারিত হয়েছে বুঝছেন। কারণ আমরা যাই যে বাজার ছাদের উপরে যাই, তারপরে ফির ট্রাকে যাই, এই জন্য মানুষ আমাকে মফিজ হয়। কিন্তু এরকম করে কেউ কিন্তু মফিজ করবে না বুঝছো। কারণ বাবা এই একজন জুতো কিনছি না খাওয়া দেয়, কারণটা যে জুতো ধরে যদি আমি পায়েতে জায়গায় ক্ষয় হয়ে যাবে, তখন আমি কী করবো, এটা রিক্সা চালাতে হবে, জুতো নিয়ে রিক্সা চালাবো বুঝছেন। কী করবেন, এখন একজোড়া জুতো কিনবে গেলেও 100-150 টাকা, এই জন্য আমি কান্দে করে নিতেছি, যাতে যা ঢাকার যায় আমি রিক্সা চালাতে পারি বুঝছো। আচ্ছা যাই হোক, আচ্ছা জুতে গেলে পাও দিয়ে যাও, না পায়ের তলা ফুটে যাবে, আরো এক্সট্রা ঠেক। যাই হোক জুতে ধরে পাও দিয়ে যাও, নাহলে পায়ের তলা টেরা হয়ে যাবে, আরো এক্সট্রা খরচ হয়ে যাবে, মানে ইনফেকশন হয় পায়ের মধ্যে, আর পাও কাটাও লাগতে পারে, আর জুতে পাও দিয়ে যাও হচ্ছে ভাই আর সব এলো ঘোরালার ইচ্ছা, আমার কপালে যেটা হবে হবে বাবা। এই জুতো আমি কত কষ্ট করে কিনছি বাবা, তুমি এগুলো বুঝবে না। জুতো আমার ঢাকা নিয়ে যেতে একজোড়া, ঢাকা জানো এই ঢাকাতে একজোড়া জুতের দাম ওরে বাবা রে বাবা। আর এটা আমি বোনাপাড়া থেকে কিনছি মাত্র কত দিয়ে জানান, 120 টাকা দিয়ে, যার কারণে আমি এরকম করে নিয়ে যাচ্ছি। কয়েক মানুষ মফিজ করছি, কী আছে, আমি মফিজ হলে তো আমার গায়ে হানা যাবে না, ঠিক আছে ভাই যাও। আচ্ছা যাও। আমি একটু যেমন ঢাকাতে রিক্সা চালাতে যাবো বুঝছো, এই কৈবরটা আর কত জনের দিব রে বাবা রে বাবা, আমি ঢাকা যাচ্ছি রিক্সা চালাতে বুঝছো। আচ্ছা ঠিক আছে তুমি ঢাকার যাবা, কিন্তু এই অবস্থা কে, এই জুতে এই জায়গা, তারপর লুঙ্গি ঘাড়ত, তারপর হাতত ব্যাগ। বাবা তোমরা ওটা বুঝবা না, আমি যাচ্ছি ঢাকাতে, জুতের দাম মেলা বুঝছো, লুঙ্গি নিয়ে দিয়েছি যাতে লুঙ্গিটা ক্ষয় না হয়, একটু ভেজা আছে তো এদের কামে নিয়েছি বুঝছো। তো আর কৈফিয়ত দিতে ভালো লাগে না রে বাবা, এই আরো জনের সাথে আমি 1 ঘন্টা আলাপ করে আসলাম এইগুলোর বাবার বাবা, আমি ঢাকার যাচ্ছি রিক্সা চালাতে বাবার বাবা, আমি আর এত ডায়লগ দিয়ে পারি বাবা, তুমি যেটা থেকে ছিটে যাও তো। কি মানুষ রে ভাই, ইনকা মানুষের জীবনে দেখিনি, কিপটে দিয়ে কিপটে এরম কিপটে হয়, ঢাকার যাচ্ছে তাও আবার খালি পায়ে যাচ্ছে। এমনিতে তো গাইবান্ধা জেলার মানুষেরা মুভিস করে কয় না, মুভিসের মতো করে তাদের ঢাকার যেতেছে। যাক তার দুটো ছেলে মেয়ে লেখাপড়া করতেছে, তাদের অনেক টাকার দরকার, যাক ঢাকার যাক। বাবা রে বাবা কি অবস্থা রে বাবা,
হ্যাঁ সবাই কি খালি কইতে কইতে আমার মুখের ফেনা উঠে গেল, আল্লাহ জানে আর সামনে মানে কয়জন আসে আমার সামনে। আরে ভাই আমি যাচ্ছি ঢাকা রিক্সা চালাবার, আমরা গাইবান্ধার মানে মফিস আছি তো মফিস আছি, তো আমি তো মফিসের মতন কারবার করে যাচ্ছি না। দরকার হলে আমি বাজের ভিতরে যারে যাবো, তো আমি বাজের ছাদের উপরে যাবো না, যা কয় করতো মানুষের আদিবাস করবি। জমিতে চলেছে একা পথে। এই আঙ্কেল কি খবর আপনার? এই তো বাবা, এই তো যাচ্ছি ঢাকা বাবা রিক্সা চালাতে। হাউ ডিয়ার ইউ আঙ্কেল, এই কি আপনার অবস্থা? জুতা কাঁধে তলে, শপিং ব্যাগ আর হাতে কি এইসব আঙ্কেল? এইসব তো হবে না। আর আমার হেনা কোথায়? আপনি কি চলে গেলে আমার হেনাকে কে দেখবে? সে তো খেতে পারবে না, না খেতে তো শুকনো হয়ে যাবে। আপনি এসব কি বলছেন? হাউ ডিয়ার ইউ আঙ্কেল। আরে বাবা তুমি যে ইংলিশ করতেছো, আমি তো তোমার ইংলিশের কোনো গোয়া মাথা বুঝলাম না, খালি বুঝলাম যে হেনা কথা। বাবা আমার হেনা তো বাবা কেবল সামনে মেট্রিক করে দিয়ে, তোমার হেনার সাথে আবার কি সম্পর্ক বাবা? হোয়াট সম্পর্ক থাকতে মানে? आई एम तो गुड स्टूडेंट, আমার इंग्लिश एंड नो आइडिया, ठीक है? আমার इंग्लिश बहुत अच्छा আর মনে করেন যে অনেক টাকা পয়সা, ঠিক আছে? বাবা তোমার ওই আমি ইংলিশ বুঝি না তো বাবা, আমি যাচ্ছি ঢাকা গাবতলি রিক্সা চালাতে, আমি রিক্সা চালাবা যাই বাবা, তোমার ইংলিশ বুঝি না। আমার হেনার খবর নেবে না বুঝছো? আমি গরিব হতে পারি কিন্তু আমার মেয়ের খবর তুমি নেবে না। আমার মেয়ে লেখাপড়া করবো, বড় শিক্ষিত হবে, আমি ওরা বড় হলে নাচের চাকরি নিয়ে দেবো, আমার হেনার দিকে চোখে দেখবে না বুঝছো? আঙ্কেল আপনি দাঁড়ান, এটা আপনি কি বললেন? আমি সেই ছোটবেলা থেকে ওকে পছন্দ করি আঙ্কেল, আপনি আমার মনটাকে ভেঙে টুকরো টুকরো করে দেবেন না আঙ্কেল। নো নো নো। আরে বাবারে তোর এই কথা আমার কোন মাথা মুন্ডু বুঝতে, আমি ঢাকা যাচ্ছি গাবতলি যাচ্ছি বাবা, কি থাকতা প্রেম করে এতটুকু পোলাপান প্রেম করে, আমি খাই রিক্সা চালাই ঢাকা গাবতলি রিক্সা চালাই। হ্যাঁ আমার নামটা হলো মফিস হতে পারে কিন্তু আমি কিন্তু কোনো কামের মফিস না বুঝছো? আমার কিন্তু গরিব হতে পারি, আমার ব্যবহার বংশ সব পরিচয়, আমার দুটো পোলা আছে, একটা জার্নাল আর একটা আবেদন, এটা মেট্রিক পাস করবো, আমি মেয়েরে আমি অনার্স পড়ামো। আচ্ছা হিনা কোথায় চাচা, হিনা কোথায়? হিনা তোর খবর করে তুমি বেটা, হিনা হিনা করে দিচ্ছি। আঙ্কেল এটা কি করলো আমার সাথে? ছোটোবেলায় থেকে আমি পছন্দ করি, এইটা আঙ্কেল আমার মাথা গরম করে দিছে। সে আসুক, তাকে আমি দেখে নেব, দরকার পড়লে পালিয়ে যাব। হ্যাঁ 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 হ্যাঁ, আমারও নাম সুমন খান। ইজ নট স্প্যাম, ইজ নট ইন্ডিয়া, ইজ দিস বাংলাদেশ গাইবান্ধা, ইজ হাউস আর কাউসার पार्क, ठीक है? नो एंट्री माई एंट्री, माई एंट्री इज़ वेरी बैड, ठीक है? हम लोग नहीं जानता, जाती है हम लोग खाना पीना खाती। যাই হোক মফিস বলুক আর কিছুই বলুক, আমরা গাইবান্ধার লোক আসলে আমরা মফিস না, জাস্ট একটা ফানি ভিডিও বানালাম শুধু মানুষের বোঝানোর জন্য যে আসলে আমরা উত্তরবঙ্গের লোক সবাই আমরা বলো মফিস। আসলে এই মফিস ধারাবাহিকতা আমরা এই ভিডিওটা বানালাম। আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে আসলে ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা ভালোবাসা দিয়ে জানাবেন। আর আসলে মফিস ভিডিওটা আজকে আমাদের অনেক লোকজন কম, যার কারণে মফিস ভিডিওটা এইভাবে করলাম, জানি না ভালো হবে না খারাপ হবে। তো যাই হোক আমরা চেষ্টা করছি সামনে আরও ভালো কিছু উপহার দেওয়ার জন্য আপনাদের সামনে। আপনারা ভিডিও দেখবেন আর অবশ্যই ভালোবাসা দেবেন। বন্ধুরা দেখবেন আবুল ভাইজান ইউটিউব চ্যানেলে সবসময় নতুন নতুন ভিডিও দেখতে পারবেন। তো যাই বন্ধুরা ভিডিও আসিতেছে গাইবান্ধার মফিস।